সরস্বতী নম। দেখো ইংলিশটা মানে ইংলিশে যে কোশ্চেনগুলো আছে ওগুলো করতে একটু সোজা থাকে, ঠিক আছে। বাংলাতে অনেক কিছু রিলেশনশিপ থাকে, তো ইংলিশটার ক্ষেত্রে একটু কম রিলেশনশিপ থাকে। এইগুলো হচ্ছে তোমার ইংলিশের কি বলে যে ইংলিশ টু বেঙ্গলি আর কি, যেমন বাবাকে ফাদার, মাকে মাদার, এগুলো বলে আর কি, হ্যাঁ, ঠিক আছে, জানা আছে তো এগুলো। ঠিক আছে, সন হচ্ছে হ্যাঁ, পুত্র, ডটার কন্যা, গ্র্যান্ডফাদার ঠাকুরদা, গ্র্যান্ডমাদার ঠাকুমা, হাজব্যান্ড ওয়াইফ, নেফিউ নিস, ঠিক আছে, আঙ্কেল আন্ট, ফাদার ইন ল, মাদার ইন ল, সন ইন ল, ডটার ইন ল, ঠিক আছে। হ্যাঁ, হুম, এইবারে আমরা যেরকম ছক করে করি দেখি আর কি কীভাবে ওই যে ডায়াগ্রামগুলো বানাই, সেইগুলো একটু দেখে নিচ্ছি। ধরো মানে পরপর জেনারেশন আছে, দাদু দাদু দিদার থেকে হচ্ছে বাবা মা এসছে, তাহলে এখানে একটা জেনারেশন আছে, তারপরে হচ্ছে যে আরেকটা জেনারেশন এসছে বাবা মা, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ছেলে বা মেয়ে, এরকম তিনটে জেনারেশন। এইটা ফার্স্ট জেনারেশন হলো, তারপরে ওটা সেকেন্ড। সেকেন্ড, তারপরে হচ্ছে যে থার্ড, ঠিক আছে, অসুবিধা নেই বুঝতে। এইবারে হ্যাঁ, দেখো এইগুলো হচ্ছে যে এরকম পরপর লিখবো, যদি দাদু দিদা থাকে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার থাকে, তাহলে এইরকম লাইনে লিখবো। তারপরে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের থেকে ফাদার মাদার হয়, এই লাইনে লিখবো। তারপরে হচ্ছে যে সন ও ডটার হচ্ছে এই লাইনে লিখবো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমাদের দেখেই বুঝতে পারবো যে এখানে যখন লেখা আছে, তার উপরে যখন লেখা আছে, তার মানে এর উপরে এ থাকা মানে বাবা মা হবে, তার উপরে এখানে থাকা মানে এদের বাবা মা হবে, মানে দাদু ঠাকুমা হবে আর কি। এরপরে কি আছে, যদি ছেলে হয়, ঠিক আছে, যেমন বাবা হচ্ছে যে ছেলে, ঠিক আছে, ফাদার যেটা আছে সে তো ছেলে, তাহলে হ্যাঁ, তার যখন ওটা লিখবো তার পাশে প্লাস চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবারে মা যখন লিখবো, মাদার, ঠিক আছে, তখন হচ্ছে যে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। যখন সন লিখবো তখন হচ্ছে প্লাস, যখন টোটাল লিখবো তখন মাইনাস, বোঝা গেছে। হ্যাঁ। তাহলে দেখো, বা এক্স বা ওয়াই করলে তো হয়। না, যে কোনো একটা করতে পারো, আমি বলবো প্লাস মাইনাসটাই করতে আর কি, ঠিক আছে। অনেক আচ্ছা। কোশ্চেনে এক্স বা হ্যাঁ, ওয়াই দিয়েও হয়তো কোশ্চেন থাকতে পারে, সেখানে হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, ঠিক আছে। এক্স ওয়াই দিয়ে হ্যাঁ, অনেক সময় এ বি সি ডি দিয়ে যেরকম কোশ্চেন থাকে, এক্স ওয়াই দিয়ে কোশ্চেন থাকবে, ঠিক আছে, এক্স ওয়াই এর হাজব্যান্ড, এই জায়গাগুলোই কনফিউশন হতে পারে। ওই জন্য আমি বলবো প্লাস মাইনাস দিয়ে করতে। এইবারে ধরো যে হাজব্যান্ড ওয়াইফ দেওয়া আছে, ঠিক আছে, এদের মধ্যে যে সম্পর্কটা সেটা তো হাজব্যান্ড ওয়াইফের, ঠিক আছে। এটা দেখো, হ্যাঁ, তাহলে এখানে আমরা এইরকম চিহ্নটা ব্যবহার করব। হাজব্যান্ডের ক্ষেত্রে কি হয় প্লাস, ছেলে যেহেতু, ওয়াইফের ক্ষেত্রে হয় মাইনাস, বোঝা গেছে। হ্যাঁ, এইবারে এদের হাজব্যান্ড ওয়াইফের এদের ছেলে মেয়ে আছে, তাহলে আমরা কি বলেছিলাম, তার পরবর্তী জেনারেশন, তাহলে আমরা সন আর ডটার, ডটার এরকম লিখলাম তো। এদের ক্ষেত্রে আমরা হ্যাঁ, যখনই ভাই বোন সম্পর্কে হবে, তখনই আমরা একটা সিম্পল একটা সিঙ্গেল লাইন করব এদের মাঝখানে, তাহলে আমরা দেখে বুঝতে পারবো যে এরা ভাই বোন। তাহলে সন হলে কি হয় ছেলে, তাহলে প্লাস, ডটার হলে মাইনাস, বোঝা গেছে। হ্যাঁ। এই যদি বলে যে ওয়াইফের ভাই, তাহলে কি আমরা লিখব, তাহলে এখানে ওয়াইফ, তার ভাই বাদার, এ কি হয় বাদার ছেলে, তাহলে এখানে প্লাস লিখব। হ্যাঁ, আর এদের প্লাস। এদের মধ্যে ওয়াইফ আর তার ভাই মানে এদের ভাই বোনের সম্পর্ক, তাহলে এরকম একটা সিঙ্গেল একটা ড্যাশ দেব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হলো, তাই তো। হ্যাঁ। হুম, এইবারে আসল কোশ্চেনে যাই। এইখানে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা কি বলতে চেয়েছে দি বলো আমাকে। আগে হচ্ছে রাজেশের মানে ভাইয়ের হচ্ছে অঙ্কিত। এইটা উল্টো দিক থেকে করতে হবে। রাজেশ ইজ দ্য বাদার, ও আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, নাহলে তোমার পুরোটা ভুল হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, এখানে দু ভাই আছে ও। বলে কোনো অসুবিধা নেই। রাজেশ ইজ দ্য বাদার, রাজেশ হয় ভাই। ঠিক আছে, কার ভাই? না অফ হুম। অঙ্কিত, অঙ্কিতের ভাই। অঙ্কিত। সানো ইজ দ্য সিস্টার অফ শুভম, সানো ইজ দ্য সিস্টার, সানো হচ্ছে যে বোন হচ্ছে কার? না অফ হ্যাঁ। শুভম, শুভমের হচ্ছে যে বোন সানো। শুভবার। অঙ্কিত ইজ দ্য সন অফ সানো, অঙ্কিত হচ্ছে ছেলে, অঙ্কিত ইজ দ্য সন, অঙ্কিত হচ্ছে যে ছেলে কার? অফ সানোর। ঠিক আছে, সানোর ছেলে হচ্ছে যে অঙ্কিত। হাউ ইজ রাজেশ রিলেটেড টু সানো, মানে কিভাবে রাজেশ রিলেটেড টু সানো, সানোর সাথে সম্পর্ক, মানে সানোর সম্পর্ক, রাজেশ হচ্ছে সানোর সম্পর্কে কে হয়? কার রেসপেক্টে বলছে? না সানোর রেসপেক্টে বলছে। ঠিক আছে, এলে এই জিনিসটা বোঝা গেছে কোশ্চেনটা? না, ওই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কোন জায়গাটা? লাস্ট লাইনটা মানে হ্যাঁ, সানু হচ্ছে মানে রাজেশের। মানে তোমার ধরো এইখানে একজন আছে, এইখানে ধরো এ আছে, ঠিক আছে, হুম। এ বি, এরা দুজন হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, আর এর পরে একটা চলে এসছে সি, সি হচ্ছে যে তোমার হয় ছেলে হতে পারে নাহলে মেয়ে হতে পারে, কোশ্চেনে যেরকম বলবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইখানে দু রকম আছে, যে সি এর কে হয়? সি হচ্ছে যে এর হয় ছেলে অথবা মেয়ে হবে। হ্যাঁ। আরেকটা অন্যভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এ সি এর কে হয়? তাহলে এ সি এর কে হচ্ছে? বাবা। বাবা হচ্ছে। তার তার মানে বুঝতে হ্যাঁ। পারছো, এইখানে বলতে চাইছে রাজেশ রিলেটেড টু সানু। এ যদি রাজেশ হয়, এ যদি সানু হয়, তাহলে রাজেশ সানোর সম্পর্কে কে হয়, মানে এদের মধ্যে সম্পর্কটা কি আছে? রাজেশ তাহলে সানোর বাবা হবে। বাবা হবে, হ্যাঁ। এটা জাস্ট আমি উদাহরণের জন্য বললাম, এটা কোনো ইয়ে নয়, এখানে হ্যাঁ। কোশ্চেনটা করার পরে বুঝতে পারবো। মানে দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে যে তোমার সি, হ্যাঁ। সি হচ্ছে যে এ এর কে হয়, আর একটা উল্টোভাবে জিজ্ঞেস করতে পারে এ হচ্ছে যে সি এর কে হয়। এইখানে যে কোশ্চেনগুলো আছে রাজেশ রিলেটেড টু সানো, তার মানে রাজেশ হচ্ছে যে এই উপরের জিনিসটা, রাজেশ হচ্ছে যে সানোর কে হয়, তাহলে রাজেশ সানোর এইখান থেকে দেখতে পাচ্ছি বাবা হয়। এইবারে কোশ্চেনে আসছি, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে কি বলেছে? রাজেশ ইজ দ্য বাদার অফ অঙ্কিত। তাহলে রাজেশ, ধরো রাজেশ লিখলাম তো, রাজেশ, হ্যাঁ। রাজেশ কি হচ্ছে? অঙ্কিতের হচ্ছে ভাই, ভাই। অঙ্কিতের ভাই। ঠিক আছে, রাজেশকে দেখো অঙ্কিত, এইখানে অঙ্কিত নামটা দেখে তুমি বলতে পারো যে ছেলে হবে, কিন্তু অনেক ছেলে। সময় নাম দেখে হুম। নাও বুঝতে পারো। তোমাকে যেটুকু বলা থাকবে আচ্ছা। করতে সেইটুকু তুমি করবে। এইখানে প্রথম লাইনে সোজাসুজি বলা আছে রাজেশ হচ্ছে যে অঙ্কিতের ভাই, তাহলে রাজেশ হচ্ছে যে ছেলে, ছেলের জন্য হচ্ছে যে প্লাস। আর যেহেতু ভাই হুম। হোক বা বোন হোক, আমরা এরকম সম্পর্ক বলেছিলাম, একটা লাইন টেনে দেবো, ওই হুম। লাইন থেকে আমরা বুঝতে পারবো যে ভাই হুম। বোন বা স্বামী স্ত্রী কী সম্পর্ক আছে এদের। তাহলে এখান থেকে এই যে লাইনটার থেকে তোমাকে আর পড়তে হবে না, মানে উল্টোভাবে কোশ্চেনটা করা যাবে, যে এই সম্পর্ক থেকে বোঝা যাচ্ছে রাজেশ হচ্ছে যে অঙ্কিতের ভাই, হ্যাঁ। এই লাইনটার থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ। অঙ্কিতের ভাই হচ্ছে রাজেশ। হ্যাঁ, তারপরে কি বলছে? সানু ইজ দ্য সিস্টার অফ শুভম, তাহলে সানু এখানে লিখলাম, ঠিক আছে, একটা সাইডে লিখলাম, পরে আমি ওটাকে মেলাবো। সানু ইজ দ্য সিস্টার অফ শুভম, তাহলে ভাই বোনের সম্পর্ক, মাঝে এরকম গ্যাপ দিলাম, মানে একটা ড্যাশ দিলাম আর কি, আর এটা কি করলাম? শুভম লিখলাম। ঠিক আছে, কি বলা আছে? সানু হচ্ছে যে শুভমের বোন, বোন থাকলে কি হয়, মানে মেয়ে থাকলে কি হয়? মাইনাস। মাইনাস, মাইনাস চিহ্ন। তাহলে এই লাইনটার থেকে বোঝা যাচ্ছে যে সানু শুভমের বোন। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, তারপর আবার একটা লাইন কি বলা আছে? অঙ্কিত ইজ দ্য সন অফ সানু, তাহলে এই সাইডে লিখছি আমি, অঙ্কিত, অঙ্কিত হচ্ছে যে সন অফ সানু, তাহলে এটা একটা আলাদা জেনারেশন, তার জন্য উপরে যাচ্ছে, উপর নিচ হবে। তাহলে অঙ্কিত হচ্ছে যে সন, অঙ্কিত হচ্ছে যে ছেলে, কার ছেলে? না সানুর ছেলে। হ্যাঁ। তাহলে সানু, সানু ছেলে। হ্যাঁ, সানু অঙ্কিত,
ঠিক আছে, অঙ্কিত হচ্ছে যে ছেলে, যখনই বলা বলা আছে তখনই কি হবে, প্লাস চিহ্ন হবে। হ্যাঁ। ঠিক আছে, সানু, সানুর দেখো কিছু বলা নেই এইখানে। সানু না। মানে এই লাইনটা দেখে আমি বলতে মানে বুঝতে পারছি না, অন্য লাইন দেখলে হয়তো বুঝতে পারবো, এই লাইন দেখে আমরা বুঝতে পারছি না যে সানু ছেলে কি মেয়ে। ঠিক আছে, সানু হচ্ছে অঙ্কিতের বাবা কি মা, এই লাইন দেখে আমরা বুঝতে পারছি না, তাই তো, অন্য লাইন দেখে বুঝতে পারতে পারি। হ্যাঁ। তাহলে এখানে আমি ওইরকমভাবে রেখে দিয়েছি যে বাবা কি মা বুঝতে পারছি না যেহেতু। কিন্তু আমরা আগের লাইনে কি দেখেছি, সানু হচ্ছে যে মেয়ে, হ্যাঁ। সানু ইজ দ্য সিস্টার অফ শুভম, সানু হচ্ছে যে মেয়ে, তাহলে মেয়ের জন্য আমরা কি করব, মাইনাস করব। মাইনাস। এবারে মাইনাস যেহেতু আছে তাহলে হচ্ছে যে সানু কে হবে, অঙ্কিতের মা হবে। হ্যাঁ। ঠিক আছে, যদি প্লাস হতো সানু তাহলে হচ্ছে যে সানু হচ্ছে যে তোমার অঙ্কিতের বাবা হতো। হ্যাঁ। যদি প্লাস সাইন থাকতো এই দ্বিতীয় লাইনে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে সানু অঙ্কিতের বাবা হতো, কিন্তু এখানে মাইনাস সাইন আছে দ্বিতীয় লাইনটা, এই যে সানু ইজ দ্য সিস্টার অফ শুভম। বোঝা যাচ্ছে? হ্যাঁ। এইবারে তিনটে যে লাইন আলাদা আলাদা পেয়েছি, এই লাইনগুলো একসাথে যোগ করব। তাহলে কি বলছে দেখো, রাজেশ আর অঙ্কিত হচ্ছে যে এইখানে দেখো এই লাইনটা কি বলেছে, এই এই জায়গার থেকে আমরা বুঝতে পারলাম যে অঙ্কিত ছেলে, তাই তো, 3 নম্বর লাইনে। হ্যাঁ। তাহলে আমরা এইখানে দেখো ফাঁক হ্যাঁ। গ্যাপ রেখেছিলাম, অঙ্কিতকে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি অঙ্কিত ছেলে। সেটাই। ঠিক আছে, অঙ্কিতের মা কে, এই যে অঙ্কিতের দেখো মা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অঙ্কিতের মা কে হচ্ছে, অঙ্কিতের মা কে হচ্ছে বলো। অঙ্কিতের মা হচ্ছে শানু। হ্যাঁ, অঙ্কিতের মা হচ্ছে যে সানু। শানু, হ্যাঁ। সানু, সানুর জন্য কি আছে, মাইনাস, মা আছে। মাইনাস। তারপরে দেখো সানু আর শুভম হচ্ছে যে মানে ভাই বোন বা বোন বোন, হ্যাঁ। শুভমের টার্ম কিছু বলা নেই, হ্যাঁ। দেখো কোথাও শুভমের নিয়ে কিছু বলা নেই যে শুভম ছেলে কি মেয়ে বলা নেই। এমনি আমাদের তো কি না। বলে নাম যেরকম আছে সেখান থেকে বুঝতে পারি, কিন্তু নামের জায়গায় যদি এবিসিডি দেওয়া থাকতো আমরা তো বুঝতে পারতাম না। হ্যাঁ। তাহলে এখান থেকে কি হচ্ছে যে সানু আর শুভমের মধ্যে ভাই বোন বা ভাই ভাই যা হোক একটা সম্পর্ক আছে। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আমাদের সম্পর্ক যেহেতু বলা নেই, আমি ওই জন্য প্লাসও লিখিনি মাইনাসও লিখিনি। কিন্তু দেখো এইখান থেকে কী আসছে, সানু আর শুভম হচ্ছে যে ভাই বোন বা ভাই ভাই, সানুর হচ্ছে যে ছেলে আছে, কটা ছেলে, দুটো ছেলে আছে। রাজেশ যেহেতু অঙ্কিতের ভাই, তার মানে হচ্ছে সানুরও ছেলে। হ্যাঁ। তাহলে এখান থেকে কি বলেছে যে ইয়ে কি, রাজেশ হচ্ছে যে সানুর কে হয়, রাজেশ, এই যে রাজেশ সানুর কে হচ্ছে, হ্যাঁ। বলো কে তাহলে হবে। এখানে হবে ব্রাদার্স হবে না, সন হবে না, তাহলে অপশন ডি। কি অপশান ডি, এতক্ষণ ধরে ইয়ে করছি। আরে না, বাবা তো হবে। কি বাবা হবে, বাবা তো হবে না। বা- আরে তোমাকে বলছে রাজেশ সানোর কে হচ্ছে, সানো রাজেশের কি হচ্ছে আমি ও, বলিনি। স- মা মা। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুলে গেছি। মা হচ্ছে তাহলে তো, মানে ইয়ারা অঙ্কিত আর রাজেশ তো ভাই বোন, ভাই ভাই হচ্ছে, তাহলে তোর মা হবে। কোশ্চেনটা ভালো করে ইয়ে করো। তুমি, তুমি আর তোমার বাবা আছে, তোমার বাবা তুমি কে, হ্যাঁ। ছেলে। তোমার বাবা তোমার কে হন, আমার বাবা হচ্ছে। বাবা হচ্ছেন। এইখানে রাজেশ, হুম। রাজেশ হচ্ছে সানোর কে হচ্ছে, সানো রাজেশের কে হচ্ছে নয়, রাজেশ হচ্ছে সানোর কে হচ্ছে এখানে। শোন। হ্যাঁ, এইখানে দেখো ও। সানো, সানো তো মা, ঠিক আছে, হ্যাঁ। সানো মা, কোথার থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে মাইনাস সাইনটা আছে এখান থেকে বুঝতে পারলাম মা। সানোর এই যে পরপর লাইনগুলো, আমি এটা তো একটা একটা জেনারেশন বলেছিলাম যে এটা একটা জেনারেশন, ঠিক আছে, তার নিচে এরকম যখন হ্যাঁ। আসছে তখন আরেকটা জেনারেশন শুরু হচ্ছে, তার মানে সানোটা একটা জেনারেশন, ঠিক আছে, তারপরের যে জেনারেশন হচ্ছে যে আরেকটা জেনারেশন, তাহলে সেই জেনারেশনে কি হচ্ছে, সানোর ছেলে হচ্ছে যে অঙ্কিত। আবার প্রথম লাইনে বলা আচ্ছা। আছে রাজেশ হচ্ছে যে অঙ্কিতের ভাই, রাজেশ হচ্ছে যে অঙ্কিতের ভাই,
তার মানে কি হচ্ছে, সে শানুর ছেলে রাজেশ, হ্যাঁ। তাহলে এখান থেকে ছেলে হ্যাঁ, হবে। আমি একটু ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা তো সোজা আমি তো যুক্তি দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাকে। তো পরের কোশ্চেনে, গুলিয়ে ফেলছি এই রিলেশন। না গুলানোর কিছু নেই। ঠিক আছে, এটা দেখো, এ ইজ বি এর সিস্টার। তাহলে এখানে এ হচ্ছে যে, এ আর বি দুজনের মধ্যে ভাই বোন বা বোন বোন কিছু একটা সম্পর্ক, তার জন্য আমরা এই চিহ্নটা দিলাম। হুম। ঠিক আছে, চিহ্নটার খুব হুম। গুরুত্ব আছে। চিহ্ন যদি তুমি এখানে ভুলভাল দিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে যে পুরোটা যখন করে নেবে তারপরে দেখবে যে ভুল উত্তর চলে আসছে। তাহলে এ হচ্ছে যে হুম। বি এর সিস্টার, তাহলে এই লাইনটার থেকে আমরা বুঝতে পারলাম। তারপরে কি হচ্ছে, সি ইজ বি এর মাদার। তাহলে বি আছে, বি কি আছে আমি জানি না, ছেলে হতে পারে মেয়েও হতে পারে, দরকার নেই আমার, যেটা মানে দিয়েছে সেটা হ্যাঁ। আমরা জানছি। তাহলে সি হচ্ছে যে বি এর মাদার, তাহলে এখানে সি লিখলাম, এখানে মাদার যেহেতু তাহলে মেয়ে, ঠিক আছে, মাইনাস লিখলাম। বোঝা গেছে? ডি হচ্ছে যে হ্যাঁ। সি এর ফাদার, ডি হচ্ছে যে সি এর ফাদার, তাহলে এখানে ডি লিখলাম। ফাদার বলেছে, তার মানে হচ্ছে যে প্লাস হবে। বোঝা গেছে? হ্যাঁ। তারপরে কি আছে, ই হচ্ছে যে ডি এর মাদার, ডি এর মাদার হচ্ছে যে ই, মা, তার জন্য হচ্ছে মাইনাস। হুম। ঠিক আছে, বলছে হাউ ইজ এ রিলেটেড টু ডি, তাহলে হচ্ছে যে এই জিনিসটা জানতে চেয়েছে তারা। ঠিক আছে, যে এ রিলেটেড টু ডি, মানে এ হচ্ছে যে কে হয় ডি এর। ঠিক আছে, তাহলে এই মানে, হ্যাঁ বলো। মানে নাতনি হবে বা ওটা দাদু হবে? হ্যাঁ, তাহলে হচ্ছে যে এ হচ্ছে যে ডি এর গ্র্যান্ডডটার, আর ডি হচ্ছে যে এর হ্যাঁ। গ্র্যান্ডফাদার, যে প্লাস আছে। হ্যাঁ। ডি হচ্ছে যে এর গ্র্যান্ডফাদার, আর এ হচ্ছে যে ডি হ্যাঁ। এর গ্র্যান্ডডটার। তাহলে এটা ঠিক, আমাদের ঠিক উত্তর দিয়েছিলে। তাহলে তার মানে কিছুটা বুঝেছো। মানে টাইম লাগছে এগুলা করতে। হ্যাঁ কিন্তু বুঝেছি, কিন্তু টাইম লাগছে মনে হয়। টাইম, এখন প্রথম প্রথম করছো তো ওই জন্য টাইম লাগছে, নাহলে এটা তো কিছু ছিল না, আমি তোমাকে বোঝালাম হয়তো 2 মিনিটে। ঠিক আছে, আমি যদি ওটা নিজে করি, হ্যাঁ। নিজে করে আমার হয়তো মানে হাফ মিনিট লাগবে বা 1 মিনিট লাগবে, তার বেশি তো লাগবে না। এটা তো পরপর না। এরকম দেওয়া আছে, পরপর এরকম তুমি সাজিয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ। বোঝা গেছে? তাহলে হ্যাঁ। হ্যাঁ। ওই রকম টাইপের দুটো অঙ্ক দেখিয়ে দিলাম, তাহলে ওইগুলো ইয়ে করবে, প্র্যাকটিস করবে। এইবার একটা হচ্ছে যে অন্য টাইপের আছে। ঠিক আছে, এরকম রিলেশনের, ব্লাড রিলেশনের 3-4 টাইপের হয়। বুঝা গেছে? আচ্ছা। একটা হচ্ছে যে এই যে গোপাল সেট এবারে পয়েন্টিং টু গোবিন্দ, এইরকমভাবে একটা কোশ্চেন থাকবে। আর একটা অন্য টাইপের আছে, সেটা নিচে দেখাচ্ছি। বুঝলে? তাহলে এটা একটু পড়ো, নিজে কি বুঝেছো দেখি, তারপর আমি বলছি। হ্যাঁ, পুরো কিছু বোঝা গেল? না, এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা দেখো, গোপাল বলছে, গোপাল সেড, গোপাল বলেছিল আর কি, পয়েন্টিং টু গোবিন্দ, গোবিন্দর দিকে মানে পয়েন্ট করে আর কি, গোবিন্দর দিকে ইয়ে করে দেখিয়ে, হ্যাঁ। গোবিন্দকে দেখিয়ে গোপাল বলেছিল, গোপাল সেড পয়েন্টিং টু গোবিন্দ। ঠিক আছে, গোবিন্দর দিকে দেখিয়ে গোপাল বলছিল, হিজ ফাদার মানে হচ্ছে যে তার বাবা। ঠিক আছে, কার বাবা, কার দিকে দেখিয়েছিল, গোবিন্দর দিকে, গোবিন্দ। গোবিন্দর দিকে দেখিয়ে গোপাল বলছিল হিজ ফাদার মানে গোবিন্দর বাবা। ঠিক আছে, এই লাইনটা পরে আসবে, মানে এই শব্দটা পরে আসবে এই জায়গার থেকে, যেখানে ওই মাই, ঠিক আছে, এইরকম জায়গার থেকে, হ্যাঁ। এইখান থেকে তোমার আসল কোশ্চেনটা শুরু হবে। হিজ ফাদার ইজ মাই ফাদার অনলি সন। মাই ফাদার, মাই ফাদার মানে এটা কে বলছে, মাইটাকে এটা বলছে এই গোবিন্দ। গোপাল বলছে তো মাই। ও, গোপাল বলছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গোপাল সেড পয়েন্টিং টু গোবিন্দ, হিজ ফাদার ইজ মাই ফাদার অনলি, মাই ফাদার মানে গোপালের বাবা। ঠিক আছে, এই হ্যাঁ। জায়গার থেকে শুরু হবে। মাই ফাদার মানে গোপাল, গোপালের বাবা, মাই ফাদার অনলি সন,
তারপরে কি বলেছে, হাউ ইজ গোপাল রিলেটেড টু গোবিন্দ। এইবারে যেমন আছে আগেরটা সেরকম। এইবারে দেখো গোপাল বলছে গোপাল, ঠিক আছে, গোপাল। ছেলে মেয়ে যতক্ষণ না বলা না থাকবে ততক্ষণ তোমাকে ই করার দরকার নেই, লেখার দরকার নেই, প্লাস মাইনাস, ঠিক আছে, বোঝা গেছে। এই জায়গাতে যেখানে মাই থাকবে বাকি শব্দ যেখানে আছে, বাকি যা যা আছে সব এক সাইডে রেখে দেবে। যেখানে মাই থাকবে সেখান থেকে শুরু হবে। মাই ফাদার মানে গোপাল বলছে মাই ফাদার, তার মানে গোপালের বাবা। হ্যাঁ ঠিক আছে, মাই ফাদার মানে গোপালের ফাদার। মাই ফাদার্স মানে আমার বাবার, ঠিক আছে, আমার বাবার। মাই ফাদার্স এপোস্ট্রফি শেষ আছে মানে র, মানে আমার বাবার, মানে গোপালের বাবার। মাই ফাদার্স কি আছে, অনলি সন। অনলি সন। হ্যাঁ, মানে এখানে গোপালের বাবার অনলি সনটা কে, মানে একমাত্র ছেলে। গোপালের বাবার একমাত্র ছেলে কে? গোবিন্দ নাকি? সবসময় নিজেকে ইয়ে করবে। তোমার বাবার আমি। একমাত্র ছেলে কে? তুমি। গোপালের হ্যাঁ বাবার একমাত্র ছেলে কে? গোপাল হবে। গোপাল হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি হ্যাঁ এই ছেলে হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, আর তো কিছু নেই। না। একমাত্র ছেলে বলা আছে তার মানে গোপালই হবে। হ্যাঁ এইটা কি হলো, মাই ফাদার্স অনলি সন, গোপালের বাবার একমাত্র ছেলে। এই গোপালের বাবার একমাত্র ছেলে হচ্ছে গোপাল। এর হ্যাঁ পরে হচ্ছে যে এই লাইনটা হয়ে গেল পুরোটা, ঠিক আছে, এই জায়গার থেকে এই লাইনটা পুরোটা হয়ে গেল। এইবারে লাইনটা জুড়তে হবে। কি হচ্ছে, হিজ ফাদার কার বাবা? গোবিন্দর বাবা। হিজ মানে গোবিন্দ, হ্যাঁ গোবিন্দর বাবা, গোবিন্দর ফাদার। গোবিন্দর বাবা কি হচ্ছে, গোবিন্দর বাবা কি হচ্ছে, হিজ ফাদার। হিজ মানে এখানে গোবিন্দ, হ্যাঁ ঠিক আছে, গোবিন্দ হচ্ছে যে গোবিন্দের বাবা হয়। ইজ মানে হয়, গোবিন্দের বাবা হয়। হয় হ্যাঁ মাই ফাদার্স অনলি সন। গোপালের বাবার একমাত্র ছেলে গোপাল। সেই যে গোপাল। যে এই যে একমাত্র ছেলে, গোপালের বাবার একমাত্র ছেলে, সেটাই কি হচ্ছে যে তার বাবা, গোবিন্দর বাবা। গোপালের বাবার একমাত্র ছেলে হচ্ছে যে গোবিন্দর বাবা। বোঝার চেষ্টা করো। আমি যদি বলছি তোমার বাবার একমাত্র ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা আমি। তুমি হচ্ছ, উল্টো দিক হ্যাঁ থেকে আমি যদি বলি তোমার বাবার একমাত্র ছেলে হচ্ছে যে, তুমি হয়তো বিয়ে দিয়ে করলে, হয়তো ছেলের নাম রাখলে, একটা কিছু বলছে আর কি, যে এস দিয়ে হয়তো ছেলের নাম রাখলে। তোমার, হ্যাঁ এইবারে বলছি দেখো, তোমার বাবার একমাত্র ছেলে হচ্ছে যে এসের বাবা। তোমার ছেলের নাম এস, ঠিক আছে, তোমার বাবার একমাত্র ছেলে সে হচ্ছে যে এসের বাবা। তার মানে কি হচ্ছে, ঘুরে ফিরে কি আসছে, যে এসের বাবা তুমি হচ্ছ। হুম তার মানে কি হচ্ছে, গোবিন্দর বাবা হচ্ছে যে গোপাল হচ্ছে। ঘুরে ফিরে জিনিসটা তো ওইটাই আসছে। হ্যাঁ তুমি তোমার ছেলেকে, ছেলের নাম রাখলে ধরো এখানে কৈলাস, ঠিক আছে, মানে তুমি তোমার যেহেতু কৈলাস, তাহলে কৈলাস তোমার বাবা হচ্ছে যে ফাদার, ফাদার এখানে লিখলাম, হুম এখানে লিখলাম সন, ঠিক আছে। এইবারে দেখো আমি যদি বলি যে কের বাবার একমাত্র ছেলে, হুম কের হুম। বাবার একমাত্র ছেলে সেটা হচ্ছে যে এসের বাবা। বোঝা গেছে? হ্যাঁ তার মানে কি হচ্ছে, তাহলে এই ঘুরে ফিরে কে আসছে, মানে এইখান থেকে ডাইরেক্ট তোমার বলা যাচ্ছে যে এসের বাবা কে। তাহলে এইখান থেকে ডাইরেক্ট তোমার বলা যাচ্ছে যে কে? গোবিন্দর বাবা গোপাল।
গোপাল। এইবারে কোশ্চেনটা কি বলা আছে, হাউ ইজ গোপাল রিলেটেড টু গোবিন্দ। গোপাল হচ্ছে যে গোবিন্দর কে হয়। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ গোপাল হচ্ছে যে গোবিন্দর বাবা হচ্ছে। হ্যাঁ, বাবা, ফাদার। বোঝা গেছে? তাহলে মানে গোবিন্দর, বলো। গোবিন্দর বাবা হচ্ছে মানে। হ্যাঁ, গোপাল তো গোবিন্দর বাবা হচ্ছে। হুম। তাহলে হ্যাঁ। এখানে কি বলা আছে, গোপাল রিলেটেড টু গোবিন্দ। গোপাল হচ্ছে যে গোবিন্দর কে হয়। এখানে তো উল্টো যদি লেখা থাকতো হ্যাঁ, গোবিন্দ রিলেটেড ফাদার। টু গোপাল, তাহলে হচ্ছে যে ছেলে বা মেয়ে যাই হতো। কিন্তু এখানে লেখা আছে গোপাল রিলেটেড টু গোবিন্দ, তাহলে গোপাল হচ্ছে যে গোবিন্দর বাবা হচ্ছে। এই তো পরপর রিলেশনগুলো দেখতে পাচ্ছ, ফাদার, তারপরে একটা জেনারেশন, আরেকটা জেনারেশন। বোঝা গেছে? হুম। তাহলে আমরা কি করছিলাম, যে কে কার দিকে তাকিয়ে বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে গোপাল হচ্ছে যে পয়েন্ট করছে, নির্দেশ গোবিন্দ। করছে গোবিন্দর দিকে। এইবারে এইখানে আমরা দুটোকে ভাগ করে নেব, যে যতক্ষণ তার নিয়ে বলা হবে ততক্ষণ একটা আলাদা জিনিস আলাদা দিকে করে দেবো, আর যতক্ষণ মাই চলে আসবে, মাই কথাটা, ওখান থেকে একটা আলাদা সেটাকে আলাদা করবো, আলাদা তৈরি হবে। পয়েন্ট করবো। ঠিক আছে? তাহলে আমি ওটা দিয়ে তারপরে দুটোকে হুম। একসাথে করে দেবো। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে পরের হ্যাঁ। কোশ্চেনটা যাই। হ্যাঁ। দেখো এবারে এই কোশ্চেনটা একটু পড়ো। দেখো কি বলছে, পয়েন্টিং টু এ ম্যান ইন এ ফটোগ্রাফ। মানে বাড়িতে যেরকম ফটো টাঙানো থাকে না, ঠিক আছে, ফটোতে একটা হ্যাঁ। কোনো একটা ফটোতে হয়তো কি বলে যে বিয়ের ফটো বা যে কোনো ফটো, হয়তো কোনো একটা পয়েন্টিং টু এ ম্যান। ঠিক আছে, ফটোতে একটা মানুষ আছে। ঠিক আছে, ফটোতে একটা মানুষ আছে। এবারে ওই মানুষটার দিকে এইখানে দুজন আছে। মানে এইখানে দেখো পয়েন্টিং টু এ ম্যান ইন এ ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফে ম্যান যে মানুষটা আছে তার দিকে হচ্ছে নির্দেশ করছে। এই প্রথম লাইনটা যেটা বলছে, এ ম্যান সেড টু এ ওম্যান। একটা ছেলে, ঠিক আছে, একটা লোক এই করছে, সেড টু এ ওম্যান, একটা মহিলাকে বলছে। ঠিক আছে, মহিলাকে বলছে। হুম। বোঝা যাচ্ছে? এরা দুজনে কথা হুম। বলছে। এ হচ্ছে যে এর আঙুলটা এদিকে পয়েন্ট করা আছে, নির্দেশ করা আছে যে এই যে লোকটা, ঠিক আছে, এ বলছে, এই লোকটা বলছে এই মহিলাটাকে, ফটোর লোকটাকে নিয়ে। ঠিক আছে, আমরা বলি না যেরকম কারো বাড়ি গেলে যে ওই ওই লোকটাকে হুম। বা ওই ছবিটাকে কার। ঠিক আছে, সেরকম ওর দিকে পয়েন্ট করে বলছে। কি বলছে না, হিজ মাদার। এইখানে হিজ মাদার বলতে কার কথা বলা হচ্ছে, কোন লোকটার দিকে পয়েন্ট করছে, এই যে ফটোর লোকটার দিকে। ঠিক আছে, ফটোর লোকটার দিকে পয়েন্ট করে বলছে যে হিজ মাদার, মানে এই ফটোর লোকটার মা। ঠিক আছে, ফটোর লোকটার, হিজ মাদার মানে ফটোর লোকটার মা, ইজ হয় দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার। ইয়োর ফাদার মানে কাকে বলছে এটা, এই যে মহিলাটাকে। ঠিক আছে, ইয়োর ফাদার মানে ওই মহিলার বাবা। হুম। বোঝা গেছে? হুম। হুম। তাহলে এইখানে একটা কিছু সম্পর্ক বলেছে, যে হিজ মাদার মানে এই যে ফটোর লোকটার মা, ইজ দ্য অনলি ডটার, ঠিক আছে, যে একমাত্র কন্যা, অফ ইয়োর ফাদার। অফ ইয়োর ফাদার মানে এই যে মহিলাটা আছে তার বাবার, বলছে যে একমাত্র কন্যা। ঠিক আছে, তাহলে কি বলছে, হাউ ইজ দ্য ওম্যান হুম। রিলেটেড টু ম্যান ইন দ্য ফটোগ্রাফ, মানে এদের দুজনের মধ্যে সম্পর্কটা জানতে চেয়েছে। বোঝা গেছে? এইবারে দেখো আমরা ভেঙে ভেঙে করব। হুম। হিজ মাদার মানে এইখানে দেখো এই ম্যানটার কোনো ভূমিকা নেই। এই ম্যানটা শুধুমাত্র বলছে, এই যে লোকটা আছে না, এ বলছে, এই হুম। লোকটার কিন্তু কোনো কিছু এই জায়গার মধ্যে কোনো ভূমিকা নেই, শুধুমাত্র বলা বাদ দিয়ে। তাহলে এই লোকটা আর এই যে মহিলাটা, এদের মধ্যেই ব্যাপারটা আছে আর কি। তাহলে হিজ মাদার মানে হচ্ছে এই লোকটাকে আমি নাম দিচ্ছি, একটা কিছু নাম দিয়ে দাও, এম দিয়ে দাও। ঠিক আছে, আর এই যে মহিলা আছে তাকে ওমেনের জন্য ডাব্লিউ দিয়ে দাও। ঠিক আছে, এই যে এম, ঠিক আছে, এম এর বাবা, এম এর হচ্ছে যে ফাদার, হলো।
এমটা তো বলাই আছে, ম্যান বলা আছে, তাহলে চোখ বন্ধ করে প্লাস, ঠিক আছে। ফাদার বলা আছে, চোখ বন্ধ করে প্লাস, ঠিক আছে, দুজনেই ছেলে। তাহলে সরি, মাদার নয়, ফাদার, ফাদার নয়, মাদার বলা আছে, সরি সরি সরি, এইখানে মাদার বলা আছে দেখো, ঠিক আছে। মাদার, হ্যাঁ। হ্যাঁ, মাদার বলা আছে, তাহলে হচ্ছে যে মাদার লিখব। হুম, দেখতে ভুলেছিল। তাহলে এম এর হিজ মাদার, এম এর মা, এই একটা সম্পর্ক চলে গেল আমাদের, হলো। কি বলেছে, ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার। ইয়োর ফাদার মানে হচ্ছে যে এই যে ওমেনের, এই যে ওমেন মানে মহিলাটা আছে, তার হচ্ছে বাবা। তাহলে ওমেনের জন্য হচ্ছে মাইনাস, তার হচ্ছে যে বাবা, তার বাবা হচ্ছে যে, তাহলে ফাদার লিখলাম, ঠিক আছে। এ প্লাস, দুটো আলাদা আলাদা হলো তো জিনিসটা। হ্যাঁ। তারপরে বলছে ইয়োর অনলি ডটার অফ ইয়োর ফাদার, অফ অনলি ডটার অফ ইয়োর ফাদার মানে একমাত্র কন্যা তোমার, অফ ইয়োর ফাদার মানে তোমার বাবার হচ্ছে একমাত্র কন্যা। তাহলে সে কে, ডাব্লিউর, ডাব্লিউ মানে এই ওমেনটার বাবার একমাত্র কন্যা কে হবে, ডাব্লিউ তো হবে। ডাব্লিউ হবে, বাস। তাহলে হচ্ছে হুম। যে এইটা, এই যে ডাব্লিউ মানে ডাব্লিউ এর ফাদার একমাত্র, ডাব্লিউ এর হচ্ছে যে বাবার একমাত্র কন্যা, ওইটাই কি হচ্ছে না তার মা হচ্ছে, হিজ মাদার বলেছে, ঠিক আছে। কার মা হচ্ছে না, এম এর মা হুম। হচ্ছে। তাহলে এখান থেকে দেখো, এই যে ডাব্লিউ এর বাবার একমাত্র কন্যা, তার মানে ডাব্লিউ, সেটাই বলছে যে এম এর মা, এম এর মা। বোঝা গেছে? হ্যাঁ। হুম, ডাব্লিউর এইখানে লাইনটা দেখো, অনলি ডটার অফ ফাদার, ডাব্লিউর বাবার একমাত্র কন্যা, ঠিক আছে। হ্যাঁ। সে কে না, হিজ মাদার ইজ দ্য অনলি ডটার অফ ইয়োর ফাদার, তার মা, তার মা মানে এম, ওই ম্যানটার মা হচ্ছে যে, হ্যাঁ। ম্যানটার মা হচ্ছে যে ডাব্লিউর বাবার একমাত্র কন্যা। তাহলে এইখান থেকে এই যে সম্পর্ক বেরিয়ে গেল। এইবারে কি বলছে, হাউ ইজ দ্য ওমেন, ওমেন এই যে ওমেন রিলেটেড টু ম্যান, এই যে ওমেনটা এই ম্যানের কে হয়। এখান থেকে তো দেখতে পাচ্ছ কে হচ্ছে, মা। মা হচ্ছে, বাস, হুম। ঠিক আছে। এরকম ভেঙে ভেঙে করলে কোনো অসুবিধা নেই বুঝতে, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ।